পার্টি আইতেছে, কিছু কিছু দাম দর হইতেছে, কিন্তু ডাক কাশি হইতেছে 12, 14, 15, 20 উঠছে না, 20 হয়েছে আর কি। মানে না পোষায় কি আয়া পড়ছি, আর পোষার কিছু নাই। আইসি যখন আর কমার বের যাইতেই। এটা ঐতিহ্য, এটা আপনার ব্রিটিশ আমল থেকে এখানে ডাক বাজার হয়। এই বাড়ি থেকে লোক আসে, অত কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা বিভিন্ন লোক আসে, ওখানে ডাক বানিয়ে করে নেয়। যখন যায় হয় তখন তাই যায় আর কি। 500 বছর না, যখন 600-700 বছর আগে এটা ডাকের আমদানি হয় আর কি। তো এখন কম হয়, 11-20 ছিল ডাক। এখন তো বোঝা জায়গায় জায়গায় বাইনা হয়ে যায়। আর যারা আসে তারা কোনো বাইনা টিনা হয়, আর যারা তাকে লাস্ট পর্যন্ত আমরা কিছু খরচ দেয়, তাকে আমরা যার বাড়িতে পাঠাই দিই। আর যে বাইনা যেটুকু হয়ে যেত হয়ে গেল। আমি এবারে ফার্স্ট আসছি, এই 14-15 হাজার টাকা দাম কর, 16 হাজার টাকা দাম কর, 20-22 হাজার টাকা জমা। বাজনা বাজায়, বাড়িতে কৃষিকাজ। অনেকদিন যাবৎ শুনে আসছি যে কটিয়াদীতে দুর্গাপুজো উপলক্ষে ডাকের মেলা বসে। আমারও শখ ছিল দেখার, এই জন্য এবার, যদিও আমি বাড়িতে অন্যদিকে চেষ্টা করেছিলাম যে ডাক আমাদের পরিচিতদের মধ্যে দেখে নিব, কিন্তু এবার ভাবলাম যে না, একবার মেলাটাও দেখি, এখান থেকে যাচাই করে ভালো ডাক ডুলি এবং একজন জাজর নিব আর কি। তো এসব তো দেখলাম মাত্র শুরু হইলো, এখনও ঠিকমতো জমে নাই। সেই তুলনায় 2-1 জনের সাথে কথা বলেছি এবং বাজিও দেখেছি, মোটামুটি ভালো, কিন্তু দামটা মনে হচ্ছে এই মুহূর্তে একটু বেশি মনে হচ্ছে। যেগুলি আমরা একটু বাইরে যাচাই করে দেখলাম, সেই তুলনায় একটু দামটা বেশি মনে হচ্ছে। তো দেখি 1:30টার পরে নাকি আবার সবাই বাজাবে, ওই সময় একটু দাম কমে পাওয়া যায় কিনা সেটা দেখার চেষ্টা করব। কটিয়াদী উপজেলা হলো ডাকিদের জন্য, ডাকের হাটের জন্য বিখ্যাত। তো আমাদের পূর্বপুরুষরা, তাদের মুখ থেকে শোনা যায় 500 বছরের উপরে আমাদের এই ডাকিদের হাট। তো আমরা আসলে আমাদের কমিটির তরফ থেকে এখানে অনেক প্রতিনিধি আছে আমাদের, ওনারা ডাকিদের লিস্ট করে কোথায় কোথায় বায়না হচ্ছে বা কোথায় কে নিচ্ছে, এগুলো সমন্বয় করে ডাকিদের নিয়ে যাওয়া বিভিন্ন পূজা মণ্ডপে। যদি কোনো ডাকি এখানে বিক্রি না হয়, তখন আমাদের কমিটির তরফ থেকে আমরা ডাকিদেরকে পুনর্বাসন, মানে যে খাওয়া এবং যাতায়াতের যে ব্যবস্থাটা, এটা আমরা দিয়ে থাকি আমাদের অফিসিয়ালিভাবে। প্রত্যেকবারে যদি কোনো ডাকি থাকে তাহলে এদের আসলে, আর জায়গাটা তো আমাদের এখানে স্বল্প থাকার জন্য আসলে আমাদের মন্দির আছে পাশে 2টা, তো ওই মন্দিরে দেখা গেছে ডাকিরা অবস্থান করে রাত্রের বেলা। এখানে এখন তো আসলে যুগের পরিবর্তনে অনেকে ডিজিটাল হয়ে গেছে, তো দেখা গেছে মোবাইলে অনেকে বায়না করে নেয়। তো তারপরেও আমাদের এখানে প্রায় 500 থেকে 600 ডাকি আসে, প্রতি বছরই এরকম আসে। তো এখন যুগ অনলাইনের যুগ, তো অনেকে দেখা গেছে অনেক ব্যান্ড পার্টি বায়না করে নেয়, আগে থেকে বায়না করে নেয়। একটা ডাকিদের বাজার মূল্য 35,000 হয়, ভালো মানের ডাকি 35,000, একটা ডাকির মূল্য 35,000, 40,000 হয়। আর এভারেজে দেখা গেছে একটা ব্যান্ড পার্টি 2 লাখ, 2.5 লাখ, 8 জন বা 10 জনের যে সেটটা আছে, এটা এই প্রায় 2.5 লাখ, 3 লাখ টাকাও বিক্রি হয় এটা ডাকিদের। জানেন যে এই কটিয়াদীতে একটি ঐতিহ্যবাহী যেটি ডাকের হাট, যেটিকে বলা হয়েছে বাংলাদেশের মনে হয় একমাত্র হাট, যেটি প্রায় 500 বছরের এটি পুরনো একটি হাট। তো এই হাটকে ঘিরে মূলত হচ্ছে বাদক এবং যন্ত্রীরা, তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে তারা মূলত এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তারা এখানে উপস্থিত হয়, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদকরা এখানে উপস্থিত হয়। এবং আমাদের যারা সম্মানিত যারা পূজারীবৃন্দ, তারা তাদের পছন্দ মতো বাদক এবং যন্ত্রী তারা এখান থেকে নিয়ে থাকে। আপনারা জেনে থাকবেন যে আমাদের এই বছর কটিয়াদী উপজেলা যে 33টি পূজা মণ্ডপ রয়েছে, সেখানে যে আমরা নিরবিচ্ছিন্ন যে নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করেছি, তার একই রকম আমাদের এই কটিয়াদীতে যে ডাকের হাট, সেই ডাকের হাটকে ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।